আসসালামু আলাইকুম এভরিবডি। এর আগে ভিডিওগুলোতে আমরা পড়ছিলাম হচ্ছে এ এবং এন এর ইউজ। তো এখন হচ্ছে আমরা দা এর ইউজ করবো। তো আমরা দা কীভাবে ইউজ করব এই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। ব্রাদার অ্যান্ড সিস্টার, দাটা আমরা কোথায় ইউজ করবো? আসলে আমরা অলরেডি দা অনেক ক্ষেত্রে ইউজ করে ফেলি, তবুও আমরা হয়তো জিনিসটা খুব ইজিলি বা বুঝি না দা আমরা কোথায় ইউজ করবো। তো ব্রাদার অ্যান্ড সিস্টার দা হচ্ছে আমরা এই ক্ষেত্রগুলোতে ইউজ করব। দেখেন হচ্ছে কি, the sun is the swimming, I meet the টিচার স্টাডি, আমি গতকাল টিচারের সাথে মিট করছিলাম, এরকম একটা জিনিস। আচ্ছা, কখন ব্যবহার করব? যখন নাউনটি নির্দিষ্ট বা পরিচিত। ওর কাজ কী ছিল যে হচ্ছে মানে একটা নাউনকে অন্য একটা জিনিসের সাথে পরিচয় করে দেওয়া, বা একটা বাক্যের সাথে বা একটা ডায়লগের সাথে বা একটা কমিউনিকেশনের সাথে। সুতরাং আর্টিকেলের কাজটা হচ্ছে একটার সাথে আর একটা পরিচয় করে দেওয়া। ইয়া বোতল, এটা একটা বোতল, এই যে ইয়া বোতল, এটা হচ্ছে আর্টিকেল, এই যে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়ার একটা জিনিস। তো হয়তো আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। অ্যান্ড ইনটাও সেম ছিল, শি ইজ এন আর্টিস্ট, শি ইজ এন সিঙ্গার, শি ইজ এন রাইটার, শি ইজ এন হচ্ছে আপনার ড্রাইভার, এরকম একটা জিনিস। এইগুলো হচ্ছে আর্টিকেলের কাজ। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এখন হচ্ছে আমরা কখন এটা ব্যবহার করব? যখন নাউনটি নির্দিষ্ট বা পরিচিত, যখন সেই নাউন বিশ্বের একটাই বা একটি বোঝানো হয়। কি দিচ্ছে দেখেছেন? মানে একটা নাউনরে বিশ্বের একটাই এবং হচ্ছে একটি বোঝানো হয়। যেমন দ্য সন, দ্য মন, কি দিছে মানে সূর্য, তারা, সূর্য, অ্যান্ড হচ্ছে চাঁদ, মন, চাঁদ। দ্বিতীয় যখন একই নাউন পুনরায় বলা হয়, একটা মানে যে বিশ্বের একটাই বা একটি বোঝানো হয়, কোনো কিছু একটাকে বোঝানো হয় যে জিনিসটা দ্বারা, এটাই হচ্ছে মূলত দায়ের। এই জায়গাতে হচ্ছে এই নাউনের ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। যেমন দ্য মন, দ্য সন, পরে হচ্ছে আপনার আরও অনেক কিছু আছে। তো সব কিছু আমি বলতেছি। মনে রাখার কৌশল, দা, দ্যাট, দ্যাট ওয়ান, এই নির্দিষ্ট। উদাহরণ বিশ্লেষণ, প্রথমবার আই সিউ এ ডগ, দ্বিতীয়বার দ্য ডগ ওয়াজ ব্রেকিং। এখন আমরা জানি কোন পুকুর। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড আমি হচ্ছে এটা 10টা এক্সাম্পল রাখছি, যেগুলো হচ্ছে খুবই ইজিলি আর্টিকেল দিয়ে স্টুডেন্ট উদাহরণ 10টা দিচ্ছি। তো দ্য স্টুডেন্ট ইজ রিডিং দ্য বুক, অর্থাৎ কি সেই ছাত্রটি একটি বই পড়ছে, অর্থাৎ এটি একটা বোঝাইছে। এই যে দ্য স্টুডেন্টটা বোঝাইছে। দ্য ম্যান, দ্য পারসন ইজ ভেরি হনেস্ট, অর্থাৎ কি ব্যক্তিটি অনেক হনেস্ট। এই যে দ্য ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আর্টিকেলের কাজ। আই স্পিক টু দ্য স্টুডেন্ট ইউ রিকমেন্ডেড, আমি সেই ছাত্রটির সঙ্গে কথা বলেছি যাকে তুমি সুপারিশ করেছিলে। রিকমেন্ডেড, আগে বলা নির্দিষ্ট ছাত্র। দ্য স্টুডেন্ট ইজ দ্য রেড শ্রিট ইজ মাই কাজিন, লাল শার্ট পরা ছাত্রটি আমার কাজিন। দ্য স্টুডেন্ট ইন দ্য, এই যে ইন দ্য মানে কি করছে ও দেন, এই যে আমি কি কইছি যে জিনিসটার কাজই হচ্ছে পরিচয় করে দেওয়া। দ্য স্টুডেন্ট ওয়ান দ্য স্টুডেন্ট ইন দ্য রেড শার্ট ইজ মাই কাজিন, লাল শার্টটি পরা ছাত্রটি আমার কাজিন। এই যে ওরা কি বলতেছে যে একটা দেন পরিচয় দিতেছে কিন্তু। সুতরাং আর্টিকেলের কাজে হচ্ছে পরিচয় করে দেওয়া। শি ইজ অ্যান ওয়ান আর্টিস্ট, শি ইজ অ্যান আর্টিস্ট, এই যে শি ইজ অ্যান আর্টিস্ট, সে একজন শিল্পী। শি ইজ অ্যান হচ্ছে ও কন্টেন্ট ক্রিয়েটর, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইজি বলা হইতেছে, এটা হচ্ছে আর্টিকেলের কাজ। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপর হচ্ছে আমরা দ্বিতীয় সেকশনে চলে যাই। দ্য স্টুডেন্ট ইন দ্য রেড শার্ট ইজ মাই কাজিন, সে লাল শার্ট পরা ছাত্রটি আমার কাজিন হয়। নির্দিষ্ট পোশাক পরা ছাত্র। দ্য স্টুডেন্ট হাউ ওয়ান দ্য পিরিস ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সেই ছাত্রটি পুরস্কার জিতেছে, সে খুব মানে যে ছাত্রটি মানে এই কাজটা হিসেবে পরিচয় করে দেওয়া আর্টিকেলের এ এন দা, এগুলোর কাজে হচ্ছে পরিচয় করে দেওয়া। আচ্ছা, দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট স্টারডে, ছাত্রটি গতকাল অনুপস্থিত ছিল। এই জিনিসটা কিন্তু আমার স্যার বলতেছেই রাব্বিকে আসছিল, তখন আমি যদি ওরে বলি যে না স্যার, দ্য রাব্বি ওয়াজ অ্যাবসেন্ট স্টারডে, রাব্বি গতকাল আসতে পারে মানে আসে না, এরকম গতকাল অনুপস্থিত ছিল। এখন টিচার দিলে শাকিল, মানে আমি ক্লাস ক্যাপ্টেন, যদি আমাকে জিজ্ঞাসা যে হচ্ছে শাকিল
গত সপ্তাহে মানে নেক্সট গত উইকে কি হচ্ছে তোমার এই রাব্বি আসছিল, তখন আমি কিন্তু বলতে পারি দ্য রাব্বি ওয়াজ অ্যাবসেন্ট স্টারডে। ওয়াজ কেন ইউজ করা হয়েছে? ওয়াজ হচ্ছে আপনার আগে কাজটা হয়ে গেছে। আচ্ছা, আমি পড়তেছিলাম যে দ্য রাব্বি ওয়াজ অ্যাবসেন্ট স্টারডে। দেখেন হচ্ছে রাব্বি আসে নাই, গতকাল অনুপস্থিত ছিল। আমি যদি হচ্ছে স্টারডে হচ্ছে গতকাল, আমি যদি বলি যে হচ্ছে ধরেন, আচ্ছা এরপরেরটা আমি চলে যাই। দ্য স্টুডেন্ট অ্যাট দ্য ফ্রন্ট ডেস্ক উইল হেল্প ইউ। সামনে ডেস্কে থাকা ছাত্রটি তোমাকে সাহায্য করবে। দ্য স্টুডেন্ট অ্যাট দ্য ফ্রন্ট ডেস্ক উইল ফ্রন্ট ডেস্ক মানে প্রথম ডেস্ক, উইল হেল্প ইউ করবে, মানে যদি করে ফেলতো তো ওয়াজ হেল্প ইউ মানে করছে, আর উইল হেল্প ইউ মানে করবে, উইল বি হেল্প ইউ মানে করবে। তো নির্দিষ্ট জায়গার ছাত্র। আচ্ছা, দ্য স্টুডেন্ট নিডস মোর টাইম টু কমপ্লিট দ্য টাস্ক। ছাত্রটি কাজ শেষ করতে আরও সময় দরকার। এই যে ছাত্রটি কাজ শেষ করতে আরও সময় দরকার, এটা কিন্তু আমি একজনকে বলতেছি, এর জন্য এটা হচ্ছে আর্টিকেল ইউজ হয়েছে। তো দ্য স্টুডেন্ট নিডস মোর টাইমস টু কমপ্লিট দ্য টাস্ক। যে কাজটি করছে সেই নির্দিষ্ট ছাত্র, অর্থাৎ কি ছাত্রটি কাজ শেষ করতে আরও সময় দরকার। এরপরে হচ্ছে দ্য স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস ইজ ফ্রম জাপান। আমার ক্লাসের সেই ছাত্রটি জাপান থেকে এসেছে। অনেকজনের ক্লাসে হচ্ছে বাহির থেকে কিছু স্টুডেন্ট আছে, যেমন প্রোগ্রামিং বা বিভিন্ন ধরনের ক্লাসগুলোতে। তো এই ক্ষেত্রে সে বলতেছে দ্য স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস ইজ ফ্রম জাপান। আমার ক্লাসের সেই ছাত্রটি জাপান থেকে এসেছে। দ্য স্টুডেন্ট ইজ আওয়ার ক্লাস ইজ ফ্রম জাপান। দ্য স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস ইজ ফ্রম ঢাকা। দ্য স্টুডেন্ট ইজ আওয়ার class is from Malaysia. The student is our class is from Canada. আপনি ইচ্ছে মতো বানাতে থাকেন আর বলতে থাকেন, দেখবেন যে এক সময় আপনার থেকে ভালো কেউ বলতে পারবে না। আচ্ছা, দ্য স্টুডেন্ট পারফরমেন্স ওয়াজ এক্সেলেন্ট। সেই ছাত্রটি পারফরমেন্স ছিল অসাধারণ। পারফরমেন্স ওয়াজ মানে ছিল, উইল বি এক্সেলেন্ট, সেই ছাত্রটির পারফরমেন্স হবে অসাধারণ, কিন্তু হয়ে গেছে, এর জন্য হচ্ছে ওয়াজ ইউজ হয়েছে। দ্য স্টুডেন্ট আস্কিড ভেরি গুড কোয়েশ্চন। ছাত্রটি খুব ভালো একটা প্রশ্ন করেছিল। দ্য স্টুডেন্ট আস্কিড ভেরি গুড কোয়েশ্চন। দ্য স্টুডেন্ট আস্কিড এখানে আপনি বলতে পারেন করিম আস্কিড ভেরি গুড কোয়েশ্চন। করিম একটি ভালো প্রশ্ন করেছিল। আপনি এটাও বলতে পারেন যে হচ্ছে শি আস্কিড ভেরি গুড কোয়েশ্চনস। আচ্ছা ঠিক আছে, তো আমরা মূলত হচ্ছে আর্টিকেলের ইউজগুলো মোটামুটি বুঝতে পারছি। অ্যান্ড আর্টিকেল নিয়ে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ যা বুঝতেছি, যে আর্টিকেল হচ্ছে কোনো কিছুর সাথে না, মানে কিছু নাউনের সাথে অপরিচিত নাউনগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া, মানে একটা জিনিসের সাথে বোতল, এই যে এটা আমি একটা বোতল আপনাদেরকে বলতেছি, এটা একটা নাউন। আমার বন্ধু হচ্ছে একটা শিল্পী, আমার বন্ধু হচ্ছে একটা ডাকাত, এই যে আমি আপনাদেরকে পরিচয় করে দিতেছি, এটা হচ্ছে আর্টিকেলের কাজ, মানে প্রত্যেকটা জিনিস। আর দা হচ্ছে এরকম একটা জিনিসের ক্ষেত্রে ইউজ হবে যেটা হচ্ছে বিশ্বে একবার বা একজনে আছে এরকম একটা জিনিস, যেমন দ্য মন, দ্য সন, পরে হচ্ছে দ্য ফ্রেন্ড, দ্য রহিম, দ্য স্টুডেন্ট, মানে আপনি একজনই একটা জিনিসে বুঝাইতেছেন, এই জিনিসটার ক্ষেত্রে হচ্ছে দা ইউজ হবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আজকের ভিডিওটা এরকমই ছিল যে আর্টিকেল নিয়ে আর্টিকেলে আমরা কী কী পাই। তো আর্টিকেলে এন এবং দা, এই তিনটা জিনিস আমরা যদি মনে রাখতে পারি যে হচ্ছে কোনো কিছুর সাথে পরিচয় করে দেওয়ার জন্য ইউজ হয়, তো তাহলে আমাদের পারফেক্ট। আর হচ্ছে আর্টিকেলের প্রায় 20টা করে এক্সাম্পল অ্যান্ড হচ্ছে ইংলিশ উইথ বাংলা দেওয়া থাকবে। তো আপনারা হচ্ছে ডকুমেন্টটা অবশ্যই আমার ভিডিও কমেন্ট অথবা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন অথবা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে পাওয়া যাবেন, যেটা হচ্ছে গ্লোবাল ইংলিশ 2 মান্থ, ঠিক আছে, জার্নি, এই নামে একটা শীট দেওয়া থাকবে। তো ব্রাদার সিস্টার, সে নেক্সট ভিডিওতে আমরা আর্টিকেল আরও সুন্দরভাবে বিশ্লেষণ করব।